শীতের এক ব্যস্ত সকালে সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং। আমি দীপান্বিতা সকালবেলা তৈরি হয়ে আজকে বেরিয়ে পড়েছি। আজ দিনটা ভীষণ ব্যস্ত যাবে আমার। সকালবেলা উঠেই তাই 9টার মধ্যে চলে এসেছি বাজার করতে। বাজার করে তা আবার রান্নাবান্নাও করতে হবে। আর এখানে চোখে পড়ে গেল আখের রস। আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু দুদিন যাবৎ না আমার শরীরটা একটু খারাপ রয়েছে। মানে ওই শরীরে ঠান্ডা গরম লেগে যাওয়া যেটা থাকে। আর এই শীতকাল মানেই তো শরীর গরম হওয়া। গরমকালে কিন্তু অতটা শরীর গরম হয় না যতটা আমরা শীতকালে শরীরটাকে গরম করে ফেলি। যেহেতু খাইও একটু রিচ, তার উপরে আমরা সারাদিন গরম পোশাক পরে থাকি, গরম উষ্ণ জলে চান করি, তাই জন্য শরীরটাকে ভেতর থেকে ঠান্ডা করা খুব প্রয়োজন। এখন এসেছি মাছ কিনতে। সচরাচর যেই দোকানটা থেকে আমরা এই গ্লাস কাপ মাছটা কিনি, ওখানে থাকে প্রায় তোমার 6 কিলো 7 কিলো ওজনের এক একটা গ্লাস কাপ। আর এখানে আজ দোকানটা বন্ধ ছিল, তাই অন্য একজন বিক্রেতা নিয়ে এসেছিল, এটার ওজন 4 কিলো। আর অ্যাকচুয়ালি কী বলুন তো, এই মাছগুলো যদি ছোট হয় তাহলে না একটা পাক পাক গন্ধ বেরোয়, আর যদি বড় হয় কাতলা মাছকেও হার মানায়। তোমরা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো এই মাছগুলো আমরা সুন্দর করে রান্না করে তৃপ্তি মতো খাই। তো যাই হোক, আজকে এই মাছটা নিচ্ছি 1 কিলো মতো, কিন্তু মাছটা মনে হয় না অতটা টেস্টফুল হবে। তা কেমন হলো অবশ্যই তোমাদের জানাবো। এই মাছের কিলো হলো মাথা দিয়ে 200 টাকা, আর মাথা ছাড়া দাম হচ্ছে 250 টাকা। চলো চটজলদি এখানে মাছটা কিনে নিয়ে বেরিয়ে পড়ি। তারপর রান্না করে বিকালে আবারও বেরোতে হবে বিভিন্ন কাজে। আর বেশি দেরি করা যাবে না। মাছ টাছ কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি মাসকাবাড়ি মুদিখানায়। তারপরে চাল নেব, দেন গিয়ে বাড়িতে রান্নাবান্না করব। আমরা সোনারপুর থেকেই মাসকাবাড়ির জিনিসপত্রগুলো কিনি, বেশ কমে হয় জানেন তো। আর বাজারে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হলো খেজুরের রস। আমি খাই না, কিন্তু তাতানের বাবা অনেক পছন্দ করে। তাই এই বয়স্ক ভদ্রলোকটি এই খেজুরের রস বিক্রি করছে মোটে 10 টাকা করে। শীতকালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এই খেজুরের রস। বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে তো সকালবেলা সকলেই এই খেজুরের রস খায়, কিন্তু আমাদের এখানে তো সচরাচর পাওয়া যায় না। তাই দেখা মাত্রই আর কি ওর বাবা লোভ সামলাতে পারলো না, আর 10 টাকা দিয়ে 1 গ্লাস খেজুরের রস কিনে নিল। আমাকে বেশ করে অফার করছিল, বাট বাবা আমার তো আমি খাবো না। যাই হোক, ও খেয়ে নিক, তারপরে আমরা তাড়াহুড়ো করে বাজারটা করে নিই। আজকে আপনাদের খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব জানেন তো। আপনারা তো বইমেলা দেখেছেন, যেটা আমাদের ফেব্রুয়ারি মাসে হয়, বড় বইমেলা কলকাতার। কিন্তু আজ সোনারপুরের ছোট্ট একটা বইমেলায় নিয়ে যাব। ছোট হলেও কোনো অংশে কম না। এখন আমি রিলায়েন্সের সামনে দাঁড়িয়ে রয়েছি। একটা জ্যাকেট কিনতে গিয়েছিলাম, যেটা পরে আছি ওটাই কিনেছি। 999 নিয়েছে দাম। বেশ ভালো আর গরম হয়। আর দেখতে দেখতেই ওই পিজনগুলোকে চোখে পড়লো, তা ওগুলো একটু ক্যামেরাবন্দি করে নিলাম। চলেন এইবার যাব বইমেলায়। আর বইমেলা যাওয়ার সবথেকে বড় উদ্দেশ্য হলো তাতান এখন টিউটারের কাছে পড়ে। আপনাদের বলা হয়নি, কারণ কিছুদিন যাবৎ আমি এত ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও দিতে পারিনি। তা ওই টিউটারের কাছে পড়ার জন্য তো মিনিমাম কিছু বইপত্রের দরকার, ওইগুলোই আজ মেলা থেকে কিনবো বলে বেরিয়েছি। তা তার আগে একটা সোয়েটার কেনার ছিল, কিনে নিয়েছি। এইবার যাব আমরা বইমেলার উদ্দেশ্যে। বেশ সুন্দর বইমেলাটা, চলেন আপনাদেরও ভালো লাগবে। এসে পড়েছি আমরা সোনারপুরের 36তম বইমেলায়। এখানে প্রবেশ মূল্য 10 টাকা করে। আর একটা কথা, শুধুমাত্র এখানে বইমেলা নয়, কিন্তু হস্তশিল্পের মেলা, বিজ্ঞান বা জ্ঞানের মেলা, বিভিন্ন ধরনের বিনোদনের মেলা, একসাথে 3-4 রকমের মেলা হয়। আর মূল্য মাত্র 10 টাকা প্রবেশ মূল্য। তা আমরা এখন বই স্টলের ওই দিকেই এসেছি। এখানে প্রচুর রকম ভ্যারাইটিস বুক পাওয়া যায়, বাচ্চাদেরও অনেক কালেকশন আছে। তো এইখান থেকেই তাতানের জন্য একটা বই নিয়ে নেব। কী বই নিচ্ছি পরে আপনাদের দেখাবো। আর মেলায় আসা মাত্রই চোখে পড়লো এই ঘটি গরম, যেটা তাতান আর তাতানের বাবার তো ভীষণ পছন্দের। ওরা তাই দাঁড়িয়ে পড়েছে, আর আমি এই খুঁজছি বই খাতা। এই যে দোকানটা দেখালাম না, এই দোকানটাতেই কিন্তু আমি তাতানের বইটা পেয়েছি। একেবারে সমস্ত কিছু রয়েছে এই বইটার মধ্যে। এখন এসেছি
জ্ঞান মেলায়। এখানে বিভিন্ন স্কুল থেকে ছোট ছোট প্রজেক্ট বানিয়ে ওরা এখানে প্রদর্শনী করছে আর ভীষণ ভালোভাবে বোঝাচ্ছে। এটা হলো নয়াবাদ হাই স্কুল। ওরা একটা প্রজেক্ট বানিয়েছে যেটার নাম রেখেছে ওরা স্টোরি কার টেলার। বিভিন্ন স্টেশন রয়েছে এবং তাদের সম্পর্কে জানা অজানা বিভিন্ন তথ্য ওরা এখানে ওই গাড়িটার মাধ্যমে আমাদের শোনাচ্ছে। তো চলো একটু তোমরা শুনে নাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমাদের এলাকায় কি বইমেলা হয় কলকাতা বইমেলা ছাড়া, সেটাও আমাকে জানিও। এবং ভিডিও কিন্তু এখন শেষ হচ্ছে না, চমক রয়েছে। তার উপরে রয়েছে এখানে ম্যাজিক দেখার বিশেষ ব্যবস্থা। এই ভদ্রলোক এখানে বিভিন্ন ধরনের ম্যাজিক দেখায়, প্রত্যেকবারই আসি কিন্তু ম্যাজিক তখন শেষ হয়ে যায়। এইবার কপাল ভালো ছিল তাই ম্যাজিকটা দেখতে পারি। আপনারা ম্যাজিকটা দেখুন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। এখন তাহলে আসি, সবাই ভালো থাকবেন। চুরি করছে না, ওটা ভুল ধারণা। আচ্ছা, পকেটে হাত সেটা বলবে তো, পকেট হাত দিচ্ছে যেমন ওইদিকে, তো আমি তো হাত দিচ্ছি না। এই দেখে আপনি যেটা ভাবছেন সেটা 1 2 3 হাতে তলায় তেলই তেলই না। আচ্ছা, তেলই। আচ্ছা, এই নিয়ে নিলাম, এই নিয়ে নিলাম তো। হ্যাঁ, এই দেখুন তিনটে। হ্যাঁ, এই দেখুন পর্দার থেকে সাইডে আসো। এবার পর্দার ওপার চলে দিন সম্ভব। দেখুন কত প্রশ্ন হচ্ছে। আচ্ছা, আপনি কি বলছেন পর্দা দেখুন, আপনি আসবেন। হ্যাঁ, এখানে এত পর্দা থেকে দূরে করছি, পর্দা থেকে দূরে করছি। আচ্ছা দেখুন, আচ্ছা দেখে না তারপর। হ্যাঁ, এই দেখুন পর্দা থেকে দূরে করেছি। গালে নেই চকলেট খেয়ে নাকি দিয়েছে। দেখুন একটা, এই দেখুন পর্দা এসে দেখবেন।